তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করতে চলেছি আধার কার্ড এবং প্যান কার্ড সম্পর্কে। তো কি আলোচনা করতে চলেছি? আধার কার্ড ও প্যান কার্ডের যদি নাম ও জন্ম তারিখ আলাদা হয় তাহলে ব্যাংক ও আইডিতে কি সমস্যা হবে? তো কিভাবে সমস্যা হলে কিভাবে সেই সমস্যার সমাধান করবে, সেই নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওতে মূল বিস্তারিত আলোচনাটি। তো কাজেই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, মোটেও স্কিপ করবে না, তাহলে কিন্তু সব কিছু মিস করে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুর পূর্বে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে ভালো লাগলে, এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আধার প্যান কার্ড লেটেস্ট আপডেট। আধার ও প্যান কার্ডের নাম ও জন্ম তারিখ আলাদা, ব্যাংক ও আইডিতে কি সমস্যা হবে, কিভাবে ঠিক করবে? তো চলো কি বিস্তারিত জানানো হয়েছে তোমাদেরকে জানানো যাক। তো প্রথমেই কি বলেছে দেখতে পাচ্ছ, বাড়িতে বসে যেমন অনলাইনে সেই অমিল সংশোধন করতে পারবেন, সেরকমই অফলাইনেও সেই কাজটা করার কিন্তু সুযোগ দিয়েছে সরকার। আধার কার্ডে ভুল থাকুক বা প্যান কার্ডে ভুল থাকুক, আপনি অনলাইন বা অফলাইনে নাম, জন্ম তারিখ বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে ঠিক করে সহজেই উভয়কে লিঙ্ক করতে পারবেন। তো তারপরে কি বলা হয়েছে, যদি প্যান কার্ডে আপনার নাম সৌরভ দাস লেখা থাকে, অর্থাৎ এটা আমি কথার একটা উদাহরণ দিয়ে বললাম, সৌরভ দাস যদি লেখা থাকে এবং আধার কার্ডে সৌরভ দাস যদি লেখা থাকে, ঠিক আছে, তো মিস্টেকটা কোথায় দেখতে পাচ্ছ? সৌরভ দাস, SOURAV দাস, DAS, অর্থাৎ এটা যদি প্যান কার্ডে লেখা থাকে, আর SAURAVDAS দাস এটা যদি আধার কার্ডে লেখা থাকে, তাহলে সিস্টেম এটিকে অমিল বলে মনে করবে। এভাবে জন্ম তারিখ বা লিঙ্গ সংক্রান্ত তথ্যের পার্থক্য থাকলেও লিঙ্কিং সম্ভব হয় না। এই ধরনের অমিল থাকলে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে এবং ব্যাংক সম্পর্কিত অনেক কাজে সমস্যা হতে পারে, ঠিক আছে, এবং তৈরি হয়। তাই প্যান এবং আধার কার্ডের একই তথ্য থাকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তো তারপরে কি বলা রয়েছে, তো আধার কার্ডের নাম ও জন্ম তারিখ ঠিক করার কিন্তু অনলাইন পদ্ধতি রয়েছে, এবং সেই অনলাইন পদ্ধতিটি কি, চলো তোমাদেরকে জানাচ্ছি। তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI, অর্থাৎ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে আধার নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে, এবং সেখানে দেখবে অপশন রয়েছে আপডেট ডেমোগ্রাফিক্স। আপডেট ডেমোগ্রাফিক্স অপশানে কিন্তু ক্লিক করতে হবে, এবং জন্ম তারিখ সংশোধনের অপশন কিন্তু নির্বাচন করতে হবে। সঠিক তথ্য পূরণ করে এবং বৈধ নথিপত্র দিয়ে, যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আপলোড করতে হবে। সাবমিট করার পরে আপনি একটি URN নাম্বার পাবেন, ঠিক আছে, যেটাকে আপডেট রিকোয়েস্ট নম্বর বলা হয়, যার মাধ্যমে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তো চলো তারপরে কি বলা রয়েছে, প্যান কার্ডের নাম বা জন্ম তারিখ কীভাবে অনলাইনে ঠিক করবে, অর্থাৎ আধার কার্ডেরটা তোমাদেরকে জানিয়ে দিলাম, এবার প্যান কার্ডেরটা কীভাবে ঠিক করবে। তো NSDL বা UTI বা TSL পোর্টাল খুলতে হবে। তো আমি NSDL বা UTI বা TSL পোর্টাল খুলবো। তারপর কোথায় যাব, চার্জেস অর কারেকশান ইন প্যান ডাটা, এখানে কিন্তু একটা অপশন রয়েছে চার্জেস অর কারেকশান ইন প্যান ডাটা, এখানে কিন্তু ক্লিক করতে হবে। প্যান নম্বর এবং সঠিক তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আধার আপলোড করতে হবে। অনলাইনে 110 টাকা ফি জমা করতে হবে। তারপরে কি বলা রয়েছে, ফর্ম সাবমিট করার পরে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে, যার মাধ্যমে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে, আধার কার্ড এবং প্যান কার্ডের যে যদি জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে সেটা কিভাবে তোমরা ঠিক করবে, আধার কার্ডে হোক বা প্যান কার্ডে হোক, দুটোই কিন্তু বললাম। এরপরে কি বলা রয়েছে দেখো, প্যান কার্ড এবং আধার কার্ড আপডেট করার জন্য কি কি নথি লাগবে। তো সবারই মনে কিন্তু এই প্রশ্নটা থেকেই যায়। তো দেখো কি বলা হয়েছে, নাম সংশোধনের জন্য লাগবে পাসপোর্ট, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি। আবার জন্ম তারিখ সংশোধনের জন্য লাগবে জন্ম শংসাপত্র, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের মতো নথি। পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি লাগবে। তো এরপরে কি বলা রয়েছে, প্যান কার্ড এবং আধার কার্ড কিভাবে লিঙ্ক করবে।
আমি কিন্তু এই নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দিয়ে রেখেছি। তো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তো প্যান কার্ড এবং আধার কার্ড কিভাবে লিঙ্ক করবে? প্রথমে নিশ্চিত করতে হবে যে আধার কার্ড এবং প্যান কার্ড উভয় জায়গায় সঠিক তথ্য রয়েছে। ইনকাম ট্যাক্স পোর্টালে যেতে হবে, লিঙ্ক আধার অপশনে নির্বাচন করতে হবে। প্যান নম্বর এবং আধার নম্বরের নাম দিতে হবে। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে প্রবেশ দিতে হবে। ঠিক আছে? ওটিপি পাবে, যা ভেরিফাই করতে হবে এবং সফল লিঙ্কিংয়ের বার্তা স্ক্রিনে দেখা যাবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে। তো আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমাদেরকে আগেই বললাম। না দেখে থাকলে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি প্যান কার্ড বা আধার কার্ডে তোমাদের ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে ব্যাংক ও আইডিতে সমস্যা হতে পারে নাকি সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি ভুল থাকে কিভাবে সংশোধন করবে সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি একটু হলেও তোমাদের কাছে ভিডিওটা উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।